নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। একটা রীতিমতো মহারণ হয়ে গিয়েছে বন্ধু। ইস্ট বেঙ্গল ক্লাব এমন ফুটবলারকে তাদের চুক্তিতে সই করিয়ে ফেলেছে। ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে আগামী মরশুমে সেই ফুটবলারটা খেলবে। আমি নামটা গোপন করব না, দিমিত্রিয়েসের কথা বলবো। বন্ধু, সবকিছু হয়ে গেল। আপনি কি জানেন কি জানেন না পরের কথা। যদি আপনি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দেবেন, তাহলে আপনি হয়ে যাবেন একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবার গঠনের যে স্বপ্ন দেখছি আমরা সবাই। ইস্ট বেঙ্গল সমর্থক মিলে একটা পরিবার গঠন করব। 13,000-এর কাছাকাছি ইস্ট বেঙ্গল সমর্থক আমার ডাকে সাড়া দিয়েছেন। আমি গর্বিত, আমি কৃতজ্ঞ। সেই সব আপনিও বন্ধু আমার কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হলেন। ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে যদি একটু ছুঁয়ে দেন বন্ধু, আপনি আমাকে কৃতার্থ করবেন। আর একটা কথা বলো বন্ধু, আমরা সবাই মিলে জয় ইস্ট বেঙ্গল কথাটা কমেন্ট সেকশনে লিখতে ভুলবো না কোনোভাবে, কোনো মতে। সব থেকে বড় যে এই মুহূর্তের খবর, এই মুহূর্তে যে খবর, একটা ঘূর্ণিঝড় রিমেল নাকি আসছে, তার থেকেও বড় ঘূর্ণিঝড় বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবে চলে এসেছে। সেই ঘূর্ণিঝড়ের নাম দিমিত্রিয়েস। এবারে আইএসএল-এ 13খানা গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনি হয়ে গেছেন। সোনার বুট তিনি অর্জন করেছেন। রয় কৃষ্ণার মতো ফুটবলারকে তিনি বিট করে দিয়েছেন বন্ধু। এই সব ফুটবলারকে নিয়ে ইস্ট বেঙ্গল যদি দল গঠন করে, তাহলে আগামী মরশুমে সত্যি করে একটা শক্তিশালী ইস্ট বেঙ্গল দল গঠন হতে চলেছে। এই প্রত্যাশা আমরা করতে পারি বন্ধু। দিমিত্রিয়েসকে পাওয়ার লক্ষ্যে মুম্বাই সিটি এফসি ছিল বেঙ্গালুরু এফসি। সবাইকে বাতিল করে যেভাবে যে তৎপরতায়, আপনারা বলবেন যে এখন অব্দি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি, নির্বাচনী বাজারে সেটা এখন অব্দি করা সম্ভব হয়নি। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে বন্ধু সেটা করা হয়ে যাবে। বাস্তবে কি এবার কিন্তু আমরা ব্রাজিলিয়ান গ্রিক জুটি, গ্রিক ফুটবলার ইস্ট বেঙ্গল ক্লাবে এর আগে খেলেনি। এটা নিয়ে আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম, আপনারা কোনো উত্তর দিতে পারেননি, কারণ আপনারা কেউ জানেন না বন্ধু। আমিও জানি না, আপনাদেরই পথের প্রতীক। তবে সত্যি করে যে বড় ফুটবলারটাকে নিয়ে, মাঝ মাঠের ফুটবলারটাকে নিয়ে এই মুহূর্তে কথা বলবো, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আপুইয়া। আপুইয়ার সাথে একটা দর কষাকষির খেলা চলছিল। স্পষ্ট বলছি বন্ধু, সোজা কথা সোজা ভাবে আপনাদের সামনে তুলে ধরছে প্রথমবার এক্সক্লুসিভলি স্পোর্টস পেন্সিল। যে আপুইয়াকে নিতে গেলে যে পরিমাণ ট্রান্সফার ফি দিতে হবে, যে পরিমাণ অর্থ বহন করতে হবে, সেই অর্থ বহন করার জায়গায় ইস্ট বেঙ্গল ক্লাব এই মুহূর্তে নেই। এটা বললে হয়তো ইস্ট বেঙ্গল ক্লাবকে ছোট করা হবে, ইনভেস্টর সংস্থাকে ছোট করা হবে। সব থেকে বড় কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব একটা পরিকল্পনা মাফিক দল গঠনের দিকে যাচ্ছে। সেই দল গঠনে একটা নির্দিষ্ট বাজেটও বন্ধু তৈরি হয়ে গেছে। আপনারা বলবেন সেই বাজেটটা কত। আমি আপনাদের কাছে আজকে আগামী মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবের সব থেকে যে বড় বাজেট বন্ধু, 45 কোটি টাকার বেশি ইস্ট বেঙ্গল দল গঠন হবে না। আজকের দিনে দাঁড়িয়ে 23শে মে 2024 রাত্রিবেলায় 8:46 আমি আপনাদের কাছে বলে দিলাম যে 45 কোটির টাকার বেশি দল গঠন ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষে এই মরশুমে করা কোনোভাবেই সম্ভব না। তারা প্রথম সারির ইন্ডিয়ান আইএসএল এর যে প্রথম 5টা দলের সমকক্ষ অন্তত টাকার বাজেটে হতে পারছে না। তবে যে দল গঠনটা তারা করতে পারছে, ভালো ভালো যদি ফুটবলারকে নেয় বন্ধু, পয়সা দিয়েই তো দল গঠন হয় না। এবারে বোধহয় ইস্ট বেঙ্গল ক্লাব সেই থিমটাকেই বোধহয় অনুকরণ করছে যে আমরা পয়সা বেশি খরচা করব না, কিন্তু এমন সুযোগ্য ফুটবলারদেরকে আমরা ভারতীয় মঞ্চ থেকে বেছে নেব যারা কিনা আগামী মরশুমে ফুল ফোটাবে। বাস্তবে কি কোচ কার্লোস কুবারদাত এই মতামতটা দিয়েছেন। এরই মধ্যে কিন্তু একটা দুর্দান্ত খবর ভেসে এসছে যে জর্ডান এলসির জন্য অপেক্ষা না করে কোচ কার্লোস কুবারদাতের পরামর্শ অনুযায়ী একজন স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডার, তিনি কিন্তু পার্দো লুকাসের মতো মাঝ মাঠেও খেলতে পারেন, কোচ নিয়ে এসছেন। কোচ কার্লোস কুবারদাত যতগুলো ফুটবলারকে নিয়ে এসছেন তারা ব্যর্থ হয়েছেন, এটা স্বীকার করতেই হবে। হ্যাঁ, আপনারা অনেকেই বলবেন হয়তো তিনি তো হিজাজি মাহেরকে নিয়ে এসছেন। এই ন্যাকা বোকা কথার বাদ দিয়ে যে কথাটা সব থেকে বড় প্রসঙ্গ, যে কোচ কার্লোস কুবারদাতের মতামতকে গুরুত্ব না দিয়ে যদি ইস্ট বেঙ্গল ক্লাবের মতন, কোচ কার্লোস কুবারদাত ইস্ট বেঙ্গল ক্লাবের ঐতিহ্য বা ইতিহাস সম্পর্কে কতটুকু জানেন বন্ধু,
একটা মিউজিয়াম ঘরে তিনি বুঝে যাবেন তিনি ভালো কোচ। ইস্ট বেঙ্গল ক্লাবকে এবারে সাফল্য দিয়েছেন, মোটের ওপর সাফল্য, কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে যখন তিনি ধরা পড়ে গেছেন, যখন ভালো দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে পূর্ণ শক্তি, তিনি সেখানে কিছু করতে পারছেন না। এই বাস্তব সত্যিটা আমাদেরকে স্বীকার করতে হবে। তবুও বলবো কোচ কার্লোস কোয়ার্তের উপর আমাদের আস্থা রাখতে হবে। তিনি একজন স্প্যানিশ সেন্ট্রাল ডিফেন্ডারকে নিয়ে আসছেন, এই মুহূর্তে তার নামকরণ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার কেন কোন ফুটবলের কথা, তবে একটা কথা বলি বন্ধু, ভারতীয় ফুটবলার যারা বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে অংশগ্রহণ করছে সেখান থেকে তিনটে ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব প্রায় নির্বাচন করেই ফেলেছে। এর মধ্যে এমন একজন ফুটবলের কথা আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে তুলে ধরে ভিডিওটা শেষ করব। তিনি আর কেউ নন, ইস্ট বেঙ্গল ক্লাবের প্রাক্তনী নিখিল পূজারী। মুম্বাই সিটি এফসিতে গিয়ে তিনি মেলে ধরেছেন বন্ধু, মেলে তিনি অতি উপস্থিত হতে পারেন। ইস্ট বেঙ্গল ক্লাব পুরো গরু খোঁজার মতো তার পেছনে যেভাবে ধাওয়া করছে, তারপরে যদি এই নিখিল পূজারী ইস্ট বেঙ্গল ক্লাবে আসেন, এটা বলার পরে আপনাদেরকে থামিয়ে আমি একটা কথা বলবো, জাতীয় দলের সুযোগ পাওয়া তিনটে ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব টার্গেট করেছে, তাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। ইস্ট বেঙ্গল ক্লাব পুরো বিষয়টাকে তাদের মতন করে নাটকীয় গোপনীয় ভাবে, আসলে যার কিছু নেই তারা এরকমই করে, নগ্ন। সে নগ্নতার ইতিহাসকে যদি ধরে আমি আজকে আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরি যে ইস্ট বেঙ্গল ক্লাব তাদের মতন করে একটা দল গঠন প্রায় করেই ফেলেছে। এবার প্রশ্ন হচ্ছে সেখানে কি এইসব ফুটবলার থাকবে? জাতীয় দলের তারকারা কজন থাকবে? সে প্রশ্নের জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। ধন্যবাদ, শুভরাত্রি।